আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি দেখাবো আমার গ্রাম অঞ্চলের কৃষি খাতগুলো আর শহর অঞ্চলের কৃষি খামারগুলো। ঠিক আছে বন্ধুরা, দুটোর পার্থক্য কি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, এবং কোন ভিডিওর কোন অংশটুকু ভালো লাগলো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানান দিবেন। এবং এই ভিডিওতে আমার গ্রামের খাল, নদী, নালা সব কিছু দেখানো হবে, এবং শশা ক্ষেত সবই দেখা হবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এই ভেন্টি খাতগুলোর অবস্থা একেবারে খুব শোচনীয়মূলক। ঠিক আছে বন্ধুরা, তো ভেন্টি খাতের অবস্থা খুব একটা ভালো না। আর ভেন্টি, এবার এই ভেন্টিতে চাষির এই যে লাগাইছে, লাগাইনি খরচটা উঠছে কিনা আল্লাহ পাক জানে। আমার আমার বলার মানে ইয়ে নাই, এটা চাষি ভালো বলতে পারবে। তো যাই হোক, প্রত্যেকটা চাষি একটু লাভের মুখ দেখে, কিন্তু এই চাষি লাভের মুখ দেখছে কিনা আমি জানি না। আর ভেন্টি খাতের অবস্থা দেখেন, এই যে ভেন্টি এখনও ধরতেছে, ভেন্টি এগুলো ঠিকঠাক আছে কিনা আমি জানি না। এটা শক্ত দেখেছি, মানে এটা মানে পোক্ত হয়ে গেছে। আর এই একটা বিটলু মতন বাই দিছে, এই একটা বিটলু মতন বাই দিছে। আমি না, এটাও শক্ত, প্রচুর পরিমাণ শক্ত। যাই হোক, এগুলো ভেন্টি সব শক্ত, এগুলো মানে পোক্ত জিনিস। এখন ন্যাচারাল কী কমে যে গোড়া থেকে বেরিয়েছে তাও শক্ত। যাই হোক, ভেন্টির অবস্থা খুবই খারাপ। আর ভিতরে ভিতরে তো ঘাসে অতিরিক্ত ঘাস জন্মে গেছে, অতিরিক্ত মানে বলার বাইরে অতিরিক্ত ঘাট জন্মাইছে। তা বন্ধুরা, এই ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। আর সেই সাথে আজকে আপনাদের একটা নতুন একটা পিঁপে খাতের বাগান দেখাবো। পিঁপে খাতের নতুন পিঁপে খাতের বাগান, মানে ছোট্ট একটা পিঁপে খাত করছে এখানে, নতুন পিঁপে খাতের বাগান। বন্ধুরা আমি দেখাবো, সবাই একটু দেখতে থাকুন মনোযোগ সহকারে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে পিঁপে খাতের একটা না একটা আঁশ থাকেই। আজকেও এই ভিডিওতে রাখছি, আজকেও এই ভিডিওতে আমি পিঁপে খাতের আঁশ রাখছি। সবাই একটু দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ছোটো একটা পিঁপে খাতের বাগান। এটা আমি ভিতরে যাব না বন্ধুরা, ভিতরে আমি যাব না, কারণ ভিতরে যাওয়া নিষেধ আছে। এখানে বেড়া আছে, বেড়া থাকা মানে নিষেধ। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, এই বাগানে এই বাগানে কিন্তু এরকম ওই আগের জাতের পেঁপে আমি দেখতেছি। এখানে পেঁপে আমি দেখাইতেছি, একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই দেখেন, লম্বা পেঁপে, লম্বা জাত, এটা হলো লম্বা জাত, খুবই লম্বা জাতের পেঁপে। আর গায়ে দেখতে দাগ, প্রচুর পরিমাণ দাগ আছে। যাই হোক, পেঁপে গাছ এগুলো মোটামুটি পেঁপে গাছ ভালো। সাথে আবার কলা গাছ লাগায় রাখছে এখানে, সবজি কলা একটা কান দিয়েছে। মানে ওই যে কথাই বলে না, মানে রদ দেখাও হইলো, কলা বেচাও হইলো, সেরকম একটা কথা। এখানে আমার পেঁপে গাছ দেখানো হইলো, কলা গাছও দেখানো হইলো। আমার আর কষ্ট করে ভিতরে দেওয়া লাগছে না। তো বন্ধুরা দেখতে থাকুন। এটা সবজি কলা, এটা বুড়ি হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, মানে বুড়া বুড়ি এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর পেঁপে গাছের মোটামুটি এক অংশ জুড়ে লাগাইছে, মানে সারি সারিতে লাগাইছে। এখানে মোটামুটি ঘাস জন্মাইছে, এটা ঘাস টাস বাঁচে নাই, ঘাস টাস খুব একটা বাঁচে নাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভিতরে যাবো না, বাইর দিয়ে দেখাবো, যতটুকু দেখানোর চেষ্টা করবো আমি বাইর দিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন, এই দেখেন পেঁপেগুলো, এগুলো ছোটো ছোটো পেঁপে, পেঁপেগুলো কিন্তু ছোটো ছোটো, কিন্তু সুন্দর আছে। পেঁপে গাছগুলো সুন্দর আছে, মোটামুটি সুন্দর আছে। ঠিক আছে বন্ধুরা, পেঁপে গাছের মোটামুটি সুন্দর আছে, পেঁপে গাছগুলো সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাইতে পারলাম পেঁপে গাছগুলো। এরপরে দেখেন, এই একটা পেঁপে গাছ, এটা মদ্দা, এটা ফুল আসছে, এটা কোনো ফল হয় নাই, এটা ফুল আসছে, খালি ফুলই আসছে, এটা ফুলই আসছে খালি, এটা আর কি ফুল আসছে খালি 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 ফুলই। ঠিক আছে বন্ধুরা, এই যে পেঁপের ফুল, আর পেঁপের ফুলের গন্ধ কিন্তু একটা দারুণ একটা গন্ধ থাকে। ঠিক আছে, এরপরে আবার দেখেন, ছোটো খামারও লিখে হবে, ছোটো জায়গা হলে কী হবে, এটা মরিচ গাছও লাগাই রাখছে, কত সুন্দর করে মরিচ গাছ লাগাইছে। আহারে, এই গাছটা মারা গেছে, এটা কোনো কথা হলো? এই গাছটা মারা যাচ্ছে। যে যাই হোক, এখানে বড় পেঁপে আশা করি নাই আপনাদের কাছে দেখাইতে পারবো, কিন্তু আল্লাহর কি নিয়াম, তার আল্লাহর কি লীলা খেলা, বড় পেঁপেটাও আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে বড় একটা পেঁপে আপনাদের দেখাই দিলাম। আমি ধারণাও করতে পারিনি যে এই গাছটা এত বড়, এত পেঁপে বড়, বাবার বাবা, এর চেয়ে বড় পেঁপে দেখতেছে এইখানে। বন্ধুরা, আপনাদের লাক ভালো, আর আমার ভালো, যার কারণে এখানে প্রচুর পরিমাণ বড় পেঁপে দেখানো যাচ্ছে। সবাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদেরকে সঙ্গে আছি, সাথে আছি। ঠিক আছে বন্ধুরা, আর মোটামুটি এই পেঁপে গাছটা অনেক বড়, বড় পেঁপে, দারুণ পেঁপেটা। ঠিক আছে, পেঁপে গাছ খুবই দারুণ, একেবারে মাথা পর্যন্ত পেঁপে হয়েছে, একেবারে মাথা পর্যন্ত পেঁপে, রাগা গোড়া করে একবারে। মানে অন্য অন্য পেঁপে গাছগুলো দেখাচ্ছি নিচ থেকে,
আর এটা দেখাইছে দেখেন মাঝের থেকে পেঁপে একেবারে ওই যে মাথা পর্যন্ত উঠছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইনি এলিগে সবসময় মাথা বরাবর উঁচু থাকবার চায়, ওনার মাথা নিচু থাকবার চায় না। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এটা হলো পাটের ক্ষেত। এখন পাট ক্ষেত তো আপনাদের আমি দেখাই নাই, এই ভিডিওতে দেখাই নাই, দেখালাম। দেখেন বন্ধুরা, পাট কিন্তু মোটামুটি এরা খুব ধীর গতিতে লাগাইছিল, তো যার কারণে ধীর গতিতে লাগাইছে, এই কারণে এটা বাড়ে নাই। তা আপনাদের আমি পাট যেগুলো আগামী যে ভিডিওতে আমি দেখাইছিলাম, যে পাটগুলো হয়তো সপ্তাহখানির ভিতরে কাটবে, সেই পাট ক্ষেতের কী অবস্থা আজকে আপনাদের আমি সেই পাট ক্ষেতটা আমি সচক্ষে দেখাবো। সবাই একটু দেখতে থাকুন। তা বন্ধুরা, এই সেই গতবারের আমি যে মানে গত ভিডিওতে যে ভিডিওটা আমি দেখাইছিলাম যে পাট খুব হালকা হয়েছে, হয়তো সপ্তাহ দুই পরে কাটবে, এই সেই পাট। এখন এই পাটগুলো কাটছে। দেখেন বন্ধুরা পাটের অবস্থা, মনে হচ্ছে সত্যি সত্যি বলতেছি চাষিদের কপালটা খুব এবার ভালো হবে মনে হচ্ছে। যেরকম গোছা সেরকম ফসলেরই আছে পুরো ক্ষেতটাই, দেন পুরো ক্ষেতটাই আছে। যাই হোক, চাষিদের আমার মনে হয় চাষির খুব ভালো, আর এও খুব ভালো হবে আর কি। তো যাই হোক, এখন এখানে পাট কাইটা রাখছে, এটার কিন্তু আরও খরচা আছে। আমি আগের ভিডিওতে কিন্তু বলছিলাম এটা, যে পাট লাগাইলে আর এই হইলে কাটলে কিন্তু শেষ না, এটার আরও অনেক খরচা আছে। সেই খরচার কথা আমি পরে বলবো, খরচার কথাটা আমি পরে আর ভিডিওতে ভালো করে বুঝাই বলবো যে কী পরিমাণ খরচা হয়, কী পরিমাণ ইয়ে হয়। তবে এইটাই কিন্তু শেষ না, এটার পরে এখনও কিন্তু এটা পচাইবো। ঠিক আছে বন্ধুরা, পচাইবো এটা। ওই দেখেন বন্ধুরা এখানে পাটগুলো আছে, এটা পচাইবো, পচানোর পরে সে না আপনার সেই শুকানোর পরে সে না আপনার ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এ করুন, দেখতে থাকুন। এটা কি লাগাবে, এটা কি লাগাবা? কি শাক? হ্যাঁ হ্যাঁ, এই জায়গা কি আপনি নিছেন? এই ব্যাখ্যানি আমি আগে তো দেখি না, এই জন্য কইলেন। তো তোমার আমি দেখছি দূর, কোথায় দেখলাম আমি? আমি দেখি না, মানে এ যাতায়াত করে দেখছি তোমার কোনটি ওদি? আর নুল ভাই কই সাইড করে? ওটা কি নুল ভাই কি কিনছে না ভাগে? কিনছে না? যাক ভালো হয়েছে। পেঁপে গাছটা কি তোমার? আচ্ছা, এবার এবার ফসলের অবস্থা কি? ফসলের অবস্থা তো খুব একটা ভালো নাকি খুব ভালো না? তাই? তা বন্ধুরা, আজকে ওনার কাছে শুনলাম, আপনারা তো শুনতেই পেলেন যে কী অবস্থা বর্তমানের অবস্থা খুব একটা ইয়ে না, গোলা অবস্থা।
তা বন্ধুরা, এতক্ষণ পরে আমরা গ্রাম অঞ্চলের ভিডিওতে আসলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলতেও পারেন বা অনুরোধও বলতে পারেন, ঠিক আছে বন্ধুরা? অনুরোধটা হলো যে এতক্ষণ যে আপনারা শহরাঞ্চলে ভিডিওটা দেখছেন, এই শহরাঞ্চলের কৃষি খামারের ভিতরে কোন সাইডটা আপনার ভালো লাগছে, আর গ্রাম অঞ্চলের যে ভিডিওটা দেখবেন এর ভিতরে কোন সাইডটা আপনাদের ভালো লাগলো, সে বিষয়টা আপনারা একটু কমেন্টের মাধ্যমে লাস্টে আমাদের একটু জানান দিবেন। এবং কৃষি খামারের তো কৃষি খামারই, এরকম তুলনা হয় না। কারণ একটা কথা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, সকল অডিয়েন্সের বিরুদ্ধে বলবো, উদ্দেশ্য করে আমি বলবো কথাটা, সেটা হলো গিয়ে গ্রাম অঞ্চলের ভিডিও কীরকম লাগলো আর শহরাঞ্চলের ভিডিও কীরকম লাগলো, এই দুটোর ভিতরে তফাৎ কতটুকু। আর ফসল তো সবই একই, ফসল তো কোনো বিপরীত নাই। আরেকটা কথা হলো বন্ধুরা, এই শহরাঞ্চলের ভিডিও থেকে যদি গ্রাম অঞ্চলের ভিডিও ভালো লেগে থাকে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি গ্রাম অঞ্চলের ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা, এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে যে ঘুরে দেখাবো, আমার গ্রামের যে ভিডিওটা আমি ঘুরে দেখাবো, এখানে খাল বিলের সমস্ত কিছু দেখতে পাবেন। খালের মাঝখানে আটল পেতে রাখছে, সেগুলোও দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা। আজকের অবস্থা, শশার যে অবস্থা আজকে আমি খুব একটা দেখতে পারি নাই, মানে শশা তেমন একটা উঠায় নাই। মানে শশা, এখানকার শশাগুলো একদিন পর পর উঠায়, আমি যতটুকু শুনছি তারা বলে যে একদিন পর পর শশা উঠায়। আর ঘেরের পানির অবস্থা দেখেন, পানির অবস্থা কিন্তু খুবই ভালো, কিন্তু এখন ভাটিকা, মানে গোনমুখ ছিল 2 দিন আগে, এখন ভাটিকা পড়ে গেছে, এখন আর মাছ তেমন একটা উঠতেছে না। তে দেখেন এদিকে মাছ চাষ করে প্লাস আপনার ওদিকে সবজি আবাদ করে, ঠিক আছে? মাছ চাষ প্লাস সবজি আবাদ সবটাই আছে, কোনোটাই বাদ নেই। আর খিরাই, এই কদিন বাড়িতে আসি, এসে প্রচুর পরিমাণ খিরাই খাচ্ছি, কাঁচা কাঁচা খিরাই, এখন আর গা লাগাচ্ছে না। তা দেখেন বন্ধুরা, এটা কিন্তু বিলের মাঠ, প্রচুর পরিমাণ বিলের যে আর কি এরিয়া বলতে বিলের এরিয়ার কোনো শেষ নাই। এটাও কিন্তু খাল মতন দেখাচ্ছে, দেখছেন ওই খাল মতন দেখাচ্ছে, মাঝখানে মাঝখানে পানি। এটাও কিন্তু একটা ঘের, এটাও কিন্তু একটা ঘের, এই লম্বা একবারে সোজা আমাদের নদীতে গিয়ে নামছে এটা। তা সেটা আপনাদের আমি আজকে দেখাবো, নদীটাও দেখাবো, প্লাস আজকে আমার ভিডিওতে ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে আমার নিজের ঘের আমি সেটা আপনাদের দেখাবো আজকে, এবং আমার ঘেরে আমি নামবো। আমার ঘেরে আমি আজকে নামবো, আপনাদের নেমে সেটাও দেখাবো। কোনো টেনশন নাই, আপনাদের কোনো টেনশন নাই, আজকে আমার ঘেরটাও আমি আজকে দেখাবো। তবে হ্যাঁ, আমার মেচ্চাচার যে ঘেরে দেখেন, এটা কিন্তু ঘের, আমার মেচ্চাচার যে ঘের বা আমার ছোটো কাকার যে ঘের, সেগুলো হয়তো আমি দেখাতে পারবো না, ওনাদের ঘেরগুলো আরও দূরস্তরে। কিন্তু আমার ঘেরটা আমি আজকে ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই ভিডিওতে, প্লাস এই ব্লগের ভিতরে আমি আমার জিনিসটা দেখাবো। তবে একটা জিনিস দেখেন, আমি মনে করতাম শহর অঞ্চলে থাকি, আমি মনে করতাম যে মনে হয় গ্রাম অঞ্চলের লোক, আমার গ্রাম অঞ্চলের লোক মনে হয় কৃষি খামারের তেমন কোনো করে না, পরিচর্যা করে না। কিন্তু না, এবছরটা এসে আমার মনটা খুব ঠান্ডা, কারণ আমি দীর্ঘ 4 বছর পরে বাড়ি আসলাম। 4 বছর, ঠিক আছে, 4 বছর পরে বাড়ি আসলাম, মানে বিলের দিকে আসলাম। তারপরেও দেখলাম যে না, প্রতিটা খেতে প্রতিটা এতে আপনার চাষ করে রাখছে। আর এটা খালি আমার এই খেতে সীমাবদ্ধ তা নয়, এটা একবারে মনে করেন যে পুরো অঞ্চল জুড়ে আপনার এই ক্ষেতটা চালু করছে। এক কৃষক ভাইয়ের কাছ থেকে আমি গতকালকে স্টেটমেন্ট নিয়েছিলাম যে কীরকম খরচা হয়। কয় বিলের মাঝখানে ফসল ফলাইতে গেলে, লাভ করতে গেলে একটু বেশি খরচা। এটা দেখেন বরবটি ক্ষেত, এটা বরবটি ক্ষেত, বরবটি কিন্তু অলরেডি আসছে, চিকন চিকন বরবটি ক্ষেত, ঠিক আছে, সব বরবটি। তো মোটামুটি কৃষকদের এখন ভালোই পরিমাণ লাভ হচ্ছে, খারাপ না। বৃষ্টির সিজন ছিল। আর এই শশার অবস্থা, এই শশার অবস্থা দেখেন বন্ধুরা, শশার অবস্থা। এটা আমি উঠাইলাম কারণ আমি খাবো, শশা আমার খাওয়াই লাগবে, কারণ যেহেতু শশা
খেতে আসছি, ভিডিও করতে আসছি, আর শশা খাবো না, এটা তো হয় না, তাই না? এটা ধুন্দুলো লাগাইছে আপনার, ভিতরে ভিতরে ধুন্দুলো আছে। আর মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, ভেন্ডি গাছ লাগাইছে। এই সাইডে আপনার ধুন্দুল গাছ। এটা হলো আপনার, এটা হলো আপনার ইয়ে আমাদের নদী, এটাই হলো আমাদের নদী। ছোট এগুলো আমাদের ভাষায় বলে এটা খাল, খাল বলে আমাদের ভাষায়, ঠিক আছে? এটা হলো নদী। এই এই যে নদী, এই নদীর থেকে পানি কিন্তু এইসব খাল আমাদের ঘেরে টেরে উঠায়, ঠিক আছে? দেখুন বন্ধুরা, শশা শশা উঠাইলাম, কারণ শশা খাওয়াই লাগবে, কোনো কথা নাই, কথা হওয়ার আগে শশা খাওয়া লাগবে। এই যে এইখান থেকে আপনার পানি উঠায়, পানিটা এই যে বড় মেশিন, এটা হলো কি আপনার 6 ইঞ্চি মেশিন, 6 ইঞ্চি মানে এটা হলো 22 ঘোড়ার মেশিন, 22 ঘোড়ার মেশিন। এখান থেকে পানি উঠে, বলগায় পানি উঠে, পানি শুধায় আমাদের ঘেরে তুলে দেয়, মাছ চাষের ঘেরে তুলে দেয়, ঠিক আছে? তো দেখেন বন্ধুরা, আমার মনটা সত্যি কথা খুবই খুশি যে আজকে আমি আমাদের নিজেদের এলাকাতে আমি এরকম সবজি চাষের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। চারিদিক দেখেন, এদিকে বাগানের মতন, ঠিক আছে? এদিকে বাগানের মতন, প্রচুর পরিমাণ বাগানের মতন। তবে একটা জিনিস খুবই খারাপ, শশাগুলো ইঁদুরতে খাচ্ছে খুব। বড় এক জাতের ইঁদুর আছে, ইঁদুর, ওই ইঁদুরতে শশাগুলো খুবই খাচ্ছে, তেমন কোনো ইয়ে হচ্ছে না। আর বিলের মাঝখান তো আর ইঁদুর মারা ওষুধ দিলেও ইঁদুর মরে না, অতটা ইঁদুর মরে না। কাদা হয়েছে, প্রচুর পরিমাণ কাদা। এই দেখেন বিলের মাঝখানে, এটা মানে আপনার হলো এটা বলে আর কি ইয়ে, খালের মাঝখানে বড় বড় আটল পাইতে রাখছে মাছ ধরার জন্য, গনমুখের মাছ ধরার জন্য এদের পাইতে রাখছে। এখনও মাছ পড়ছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ মাছ পড়ে। এখন প্রচুর পরিমাণ মাছের দাম, হয়তো মাছ পড়ে তাই বিদে পাইতে রাখছে। আর এই সাইডটির যে ঘেরটা, এই সাইডের এই ঘেরটা হলো আমার ফুফা, আমার ফুফাদের ঘের। এটা সবজি চাষ করে রাখছে, পুরোটা আমার ফুফাদের ঘের এরিয়া। আর